প্রভাবশালী ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টের তালিকায় এ বছরের বর্ষসেরা দেশ নির্বাচিত হয়েছে বাংলাদেশ। প্রতি বছরই বর্ষসেরা দেশ নির্বাচন করে ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট, যা গোটা বিশ্বে গুরুত্বের সাথে বিবেচনা করা হয়। এবছর চূড়ান্ত তালিকায় ছিল 5টি দেশ। বাংলাদেশ ও সিরিয়া ছাড়া অন্য দেশগুলো হল পোল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আর্জেন্টিনা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। এ বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভূতপূর্ব অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান স্বৈরশাসক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। স্বৈরাচারী সরকারের পতন ও নতুন দিকে দেশের যাত্রা শুরু করার বিষয়টি বাংলাদেশকে তালিকার শীর্ষে নিয়ে এসেছে। একজন অত্যাচারী শাসককে হটানো এবং আরও উদার সরকার গঠনের পথে এগোনোর জন্য বাংলাদেশ আমাদের এ বছরের সেরা দেশ বলা হয় দ্য ইকোনমিস্টের রিপোর্টে। সেরা দেশ বাছাইয়ের ক্ষেত্রে দ্য ইকোনমিস্টের সংবাদদাতাদের মধ্যে জোরালো বিতর্ক হয়। পরে বর্ষসেরা দেশ নির্বাচিত হয় বাংলাদেশ, রানার আপ সিরিয়া। এ মাসেই সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদকে হটিয়ে দেশটির শাসনভার গ্রহণ করেছে বিদ্রোহী ইসলামপন্থী যোদ্ধারা। আসাদের 2 যুগের নিষ্ঠুর শাসনে বাস্তুচ্যুত হয়েছে আরও লাখো মানুষ। সেই সিরিয়াকেই টপকে 24-এর বর্ষসেরা দেশের মুকুট বাংলাদেশের। বাংলাদেশ সম্পর্কে দ্য ইকোনমিস্ট বলেছে, আমাদের বিজয়ী বাংলাদেশ। তারাও এক স্বৈরশাসককে উৎখাত করেছে। গত আগস্টে ছাত্রদের নেতৃত্বে রাজপথের আন্দোলনে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়। তিনি 17.5 কোটি মানুষের দেশটিকে 15 বছর ধরে শাসন করেন। দেশের স্বাধীনতার একজন নায়কের কন্যা হাসিনা একসময় দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির নেতৃত্ব দিয়েছেন, কিন্তু পরে দমনপীড়ন শুরু করেন, নির্বাচনে জালিয়াতি করেন, বিরোধীদের কারাগারে ভরেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর নির্দেশ দেন। তার আমলে বিরাট অঙ্কের অর্থ আত্মসাৎ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন পরিবর্তন আশাব্যঞ্জক। শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অস্থায়ী সরকার গঠিত হয়েছে। এটি ছাত্র, সেনাবাহিনী, ব্যবসায়ী ও নাগরিক সমাজের সমর্থন পেয়েছে। এ সরকার আইনশৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করেছে এবং অর্থনীতিকে স্থিতিশীল করেছে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ টেলিভিশন।